হ্যালো, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি অটোক্যাড ওপেন করে নিলাম। তো আজকের এই ক্লাসে থাকছে লাইন কমান্ড ইউজ। লাইন কমান্ড দিয়ে কিভাবে কাজ করতে হয়, বা লাইন কমান্ড অটোক্যাডের গুরুত্বপূর্ণ একটি কমান্ড। এই কমান্ড দিয়ে আমি আজকে কিভাবে কাজ করে সেটা আমি দেখিয়ে দেবো। প্রথমে অটোক্যাড ওপেন করার পরে তো অটোক্যাড ওপেন হয়ে গেল। প্রথমে ড্রপ প্যানেল থেকে লাইন, অথবা কিবোর্ডে থেকে এল এন্টার দিয়েও আপনি লাইন কমান্ডটি সিলেকশন করতে পারবেন। আর যে কোনো জায়গায় ড্র প্যানেলে যে কোনো জায়গায় আপনি ড্র করতে পারবেন, যেমন করা যাচ্ছে। এটা রাবার ব্যান্ডের মতো একটা কার্সার আছে, যে কোনো দিকে আপনি ইচ্ছা মতো আপনি ড্রয়িং করতে পারবেন, যে কোনো ডিগ্রিতে বা যে কোনো অ্যাঙ্গেলে করতে পারবেন। এই লাইন ড্র থেকে আপনি ক্যান্সেল করতে চাইলে কিবোর্ড মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আপনি ক্যান্সেল করতে পারবেন, অথবা এন্টার দিয়েও ক্যান্সেল করতে পারবেন, ক্লোজ করেও আপনি ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিলাম। আবার লাইন কমান্ড আনার জন্য কিবোর্ড থেকে স্পেস বাটন ক্লিক করলেও আপনি আগের কমান্ডটি নিয়ে আসতে পারবেন। যেমন আমি নিয়ে আসছি, যে কোনো দিকে ড্রয়িং করতে পারবেন। তারপরে হচ্ছে আর্থ মোড। লাইন কমান্ডে বা স্টেট বরাবর ড্রয়িং করার জন্য কিবোর্ড থেকে F8 ক্লিক করে আপনি স্টেট বরাবর ড্র করতে পারবেন, যে কোনো দিকে স্টেট বরাবর ড্র হবে। এই ড্র থেকে ক্যান্সেল করার জন্য কি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ক্যান্সেল, অথবা এন্টার দিলে হয়ে যাবে। আবার আগের কমান্ডটি নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে স্পেস চেপলে আপনি আগের কমান্ড নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আপনি লাইন কমান্ড দিয়ে কত ফিট লাইন ড্র করবেন সেটা উল্লেখ করবেন। আপনি ধরেন আমি ড্রয়িং করতেছি 15 ফিট, 15 লিখে বা ফিট বা ইঞ্চি দিয়েও আপনি এন্টার চাপলে ড্র করতে পারবেন। তো লাইন কমান্ডটি ড্র করার জন্য বা যে কোনো নির্দিষ্ট পরিমাণ ড্র করার জন্য আপনি প্রথমে ইউনিট সেট করতে হবে, কিন্তু ইউনিট সেট আগের বা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত লাইন কমান্ড। তো ভালো থাকবেন।